বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে বাংলাদেশের একজন অভিনেতা, তাকে বেশিরভাগ ছবিতেই খল চরিত্রে দেখা গিয়েছিল। তার নাম হচ্ছে শিবা সানু। তো শিবা সানু তিনি কিন্তু সাকিব খান সম্বন্ধে এমন কিছু কথা বললেন, সেটা দেখার পর সেটা শোনার পর আপনি বুঝতে পারবেন বাস্তবে এরা খলনায়ক থাকলেও, সিনেমার পর্দায় এরা খলনায়ক থাকলেও বাস্তব লাইফে যে এরা একজন সাচ্চা মানুষ, সেটা কিন্তু তার প্রমাণ কিন্তু আপনারা পাবেন। তো কি বলেছেন সাকিব খান সম্বন্ধে সেটা অবশ্যই জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি এখানে যে বিষয়টা নিয়ে এখানে স্পেশালি কথা বলবো, তো সেটা হলো যে আর কি বলছিলাম, যে শিবা সানু তিনি কি বলেছেন সাকিব খান সম্বন্ধে সেটা আপনাদেরকে জানাবো। তো শিবা সানু তিনি পরিষ্কারভাবে একটা কথা বলেছেন, যে সাকিব খান খুব চুপচাপ একজন শান্ত মানুষ, সে কিন্তু কখনোই কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি বা কোনো কিছু নিয়ে কথা বলেন না বেশি। এবং যদি আপনারা দেখেন যে সাকিব খান তিনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ, তার কারণ যখন তাণ্ডব সিনেমাটা শুটিংয়ের সময় একজন স্টান্টম্যান মারা গিয়েছিলেন, তখন সেই স্টান্টম্যানের পরিবারকে তিনি কিন্তু 4 লক্ষ টাকা দান করেছিলেন। এবং সেই 4 লক্ষ টাকাটা পাওয়ার পাওয়ার পুরো দায়িত্বটা কিন্তু সাকিব খান নিজের ঘাড়ে নিয়েছিলেন। এবং তারপর আস্তে আস্তে সে কিন্তু তার পরিবারকে 4 লক্ষ টাকা দিয়েছেন। তো এটা বোঝা যাচ্ছে যে সাকিব খান অ্যাকচুয়ালিতে কতটা ভালো। এবং সে হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে লেখালেখি, কাউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা কোনো কিছু করে না, বাট সে যে একজন সত্যিকারের মেগাস্টার, সে যে সত্যিকারের একজন বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার, সেটা কিন্তু তার এই কাজগুলো বোঝা যায়। দেখুন, প্রথমত হচ্ছে তার ছবির বক্স অফিস সমস্ত কিছু যদি আপনি দেখেন, সেই জিনিসগুলো থেকে বুঝতে পারবেন যে সাকিব খান মানুষটা আর 4-5টা মানুষের থেকে কেন আলাদা, কেন তার ছবি এত চলে। এবং তার পাশাপাশি তার এই সুলভ মন, এই যে জিনিসটা, এটা কিন্তু সবাইকার মধ্যে থাকে না। আজকে দেখুন, একটা স্ট্যান্ডম্যান তার বিরুদ্ধে যদি একটা কেউ স্টেটমেন্ট রেখে শুধু খালাস হয়ে যেত, তাদের কারো কিছু এসে যেত না এবং কেউ কিছু মনেও রাখতো না। বাট সাকিব খান তো করেছে, সাকিব খান তো চেষ্টা করেছে তার পরিবারকে কিছু দেখার চেষ্টা করে, সেটাই সে কজন দেখে, কজন হিরো এটা দেখে বলুন। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত, এবং শিবা সানু এই যে কথাটা উল্লেখ করলেন সেটার এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।